আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কক্সবাজার ট্যুর। আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম হচ্ছে সেন্ট মার্টিন স্কয়ারের স্লিপার কোচে। আমাদের পার পার্সন ১৬০০ টাকা করে রাখছে, ৩২০০ টাকা দুইজন। এসি ছিল বাসে। তো আমাদের বাস সার্ভিসটা যদিও এতটা ভালো পড়েনি, কারণ আমাদের অনেক টাইম লাগছে যাইতে, যেহেতু আমরা রাতে 10টা বাজে বাসে উঠি, আর পরের দিন 12:30 বাজে হোটেলে যেয়ে পৌঁছাই। তো সেই তুলনায় সার্ভিসটা আমরা এত ভালো পাইনি। বাট আপনারা চেষ্টা করুন ভালো কোনো বাসে দিয়ে যাওয়ার জন্য, যেহেতু লং টাইম জার্নি, সেজন্য ভালো কোনো বাস যাওয়াই ভালো, যাতে জার্নিটা নষ্ট না হয়। তারপর হচ্ছে আমরা হোটেলে পৌঁছাই। আমাদের হোটেল খুঁজতে হয়নি এত কষ্ট করে। কক্সবাজারে গেলে দেখবেন যে অনেক কষ্ট করে হোটেল খুঁজতে হয়, এখানে ওইখানে যাওয়া অনেক ঝামেলা আর কি। তো আমরা বাস থেকে নামার পরপরই একটা হোটেল পাই, সেটা হচ্ছে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। হোটেলটা আমরা পেয়ে যাই এবং হোটেলে হচ্ছে 7 তলায়। তো আমরা রুমে পৌঁছে যাই। এই যে রুমের ভিতরের ভিউটা এই যে এরকম, এই দিক দিয়ে এতটুকু, মানে সবগুলোই রুম আর কি। আমি যদি আপনাদেরকে হচ্ছে বারান্দার ভিউটা দেখাই, বারান্দার ভিউটা অনেক সুন্দর। এই যেটা হচ্ছে দিনের বেলার ভিউ, আর এই যে এটা হচ্ছে রাতের ভিউ আর কি। তো আমাদের হোটেলটা ছিল কক্সবাজার হাইওয়ের পাশেই। আর এইখান থেকে হচ্ছে আমরা 10 টাকার অটো ভাড়া দিয়ে আসি হচ্ছে কলাতলি ডলফিন মোড়। এখানে আসছিলাম মূলত গোসল করার জন্য সমুদ্র সৈকতে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এখানে, যে আপনাদের হোটেল থেকে যখন বের হয়ে আসবেন, আপনাদের মূল্যবান জিনিসপত্র সব আপনাদের সাথে করে নিয়ে আসবেন। যদি গোসল করতে চান তাহলে হচ্ছে এখানে লকার পাওয়া যায়, সেই লকারে রেখে তারপর আপনারা গোসল করতে পারবেন। না হলে হয় কি, হোটেলে রাখলে একটা রিস্ক থাকে, যেহেতু হোটেলের চাবি ওনাদের কাছেও থাকে। আর এই যে এখানে হচ্ছে লকার বক্স 40 টাকা করে 1 ঘন্টা। আপনি যতক্ষণ রাখবেন পার ঘন্টা ধরে হচ্ছে আপনাকে 40 টাকা পে করতে হবে। এখানে রাখলে একটা সিকিউরিটি, যে আপনার জিনিসটা হারাবে না এবং ভিজবে না। আসলে ওই দিন আমাদের ফোনটাও ভিজে নষ্ট হয়ে গেছিলো, আর ওইখানে আসলে অনেক টাকা দিয়ে ফোনটা ঠিক করাতে লাগছে, যেহেতু পর্যটকদের কাছ থেকে ওনারা একটু বেশি টাকা রাখে সব কিছুতেই। তো আমরা আমাদের দরকারি জিনিসপত্র ওনার কাছে হচ্ছে রেখে একদম নিশ্চিন্তে আমরা আমাদের দিনটাকে উপভোগ করি এবং গোসল করি শান্তিতে, যেন কোনো কিছু। আর আসলে প্রথমে ভুল করে ফোনটা ভিজে গেছিলো, তারপরে হচ্ছে আমরা এই লকারে রাখি। যদি প্রথমে রেখে দিতাম তাহলে হয়তো আমাদের ফোনটা নষ্ট হইতো না, আর আমাদের এত টাকা খরচ করে ফোনটা ঠিক করতে হইতো না। এখানে গোসল টোসল করে আমরা বিকেলে হচ্ছে রওনা দিই সুগন্ধার উদ্দেশ্যে। আর এখানে সুগন্ধার যাওয়ার সময় রাস্তার পাশে অনেক দোকান দেখতে পারবেন, ছোট ছোট সব দোকান, আচারের দোকান, তারপরে হচ্ছে বিভিন্ন জুয়েলারির দোকান পাবেন, মুক্তা দিয়ে বানানো এইসব জিনিসপত্র পাবেন, শুটকির দোকান পাবেন। কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে চাই, এখান থেকে কিনলে আপনারা ঠকবেন, কারণ এখানে তুলনামূলক 2 গুণ 3 গুণ 4 গুণ দাম পর্যন্ত রাখে। আপনারা এখান থেকে না কিনে আপনারা যদি আচার কিনেন, তাহলে সেটা বার্মিজ মার্কেট থেকে কিনলেই আমার মতে ভালো হবে। তো এই তো আমরা এখানে চলে আসছি সুগন্ধার। এখানে আপনাদেরকে নামাই দেবে ডলফিন মোড় থেকে, কলাতলি ডলফিন মোড় থেকে সুগন্ধাতে অটো ভাড়া রাখছে হচ্ছে 40 টাকা। আর এখানে সব কিছু একটু বেশি রাখে, যেখানে 20 টাকা 30 টাকা রিক্সা ভাড়া, 40 টাকা রাখে। অবশ্যই এখানে রিক্সা নাই, সবগুলাই অটো। আর এই যে এখানে মেলার মতো দোকানপাট বসা ছিল। আর আমি এখানে সানগ্লাস দেখতেছিলাম আমার নিজের জন্য, যেহেতু অনেক রৌদ্র। তারপর হচ্ছে একটা সানগ্লাস পছন্দ হয় এবং সানগ্লাসটা নেই। এই যে এই সানগ্লাসটা 150 টাকা নিয়েছিল। কমের ভিতরে এই সানগ্লাসটাই পাইছি আসলে 150 টাকা। তারপরে যে আমরা এখানে আসি এই গাছগুলোর নিচে ছবি তোলার জন্য। আর এখানে এক একটা ছবি পার পিস ছিল 5 টাকা করে। আর আপনারা ছবি তুললে অবশ্যই একটু সতর্ক হয়ে ছবি তুলবেন, কারণ এখানে অনেক ঝামেলা হয় ছবি তোলা নিয়ে। ছবি তোলার পর তাই আপনারা আগে কথা বলে ক্লিয়ার করে তারপর ছবি তুলবেন, না হলে ওনারা আপনাদের কাছ থেকে বেশি টাকা রাখবে। আর এই যে এখানে ছাতার মতো এগুলো দেখতে পারতেছি, এটার নাম আমি বলতে পারতেছি না। এগুলা হচ্ছে 1 ঘন্টা 60 টাকা করে।
আপনি যদি এখানে বসতে চান তাহলে আপনাকে অবশ্যই 60 টাকা পে করে তারপর বসতে হবে। আর এই যে ঘোড়াটা আমি কিছু ভিডিও করতেছিলাম, ভালো লাগছে ঘোড়াটা, কিন্তু আমি এটার উপরে উঠিনি। উঠলে হচ্ছে 150 টাকা করে 1 ঘন্টা, আমার কাছে একটু বেশি মনে হয়েছে, সেজন্য আমি উঠিও নি। আর আমার ভয়ও লাগে যদি আমি পড়ে যাই। তারপর হচ্ছে আমরা এখানে আসি ছবি তোলার জন্য। যদিও এই গাছগুলোর এখানে ভাবছিলাম ছবি অনেক সুন্দর হবে, কিন্তু রৌদ্র মানে সূর্য আলো না থাকার কারণে এই ছবিগুলো সুন্দর হয়নি, ছবিগুলো একটু কিরকম যেন হয়েছে। তারপর আমরা রোদ্রে যেয়ে ছবি তুলছি। আর আপনারা ছবি তোলার পর অবশ্যই চেক করে তারপর ছবিগুলো নেবেন, না হলে অনেক ঝামেলা হয় ওনাদের সাথে, আমি দেখেছি। এবং আমাদের সাথে ওই একটু জন্য ঝামেলা হয়নি, যেহেতু আমরা এর আগে আসছি সেজন্য আমরা জিনিসটা স্কিপ করে গেছি। তারপরে তো এখানে কিছু ক্লিপ নেই, আমরা ওই দিন গোসল করিনি, এখানে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর আমরা মানে দেখতেছিলাম এখানকার ভিউটা এত সুন্দর আসতেছিল যে দেখতেই মন চায়, সারাক্ষণ মনে হয় যে দেখি বসে থাকি। তো আমরা প্রায় 3 ঘন্টা ছিলাম, 1 ঘন্টা পর পর 1 ঘন্টা পর পর 3 ঘন্টা ছিলাম ওরকম করে। তারপর আমরা এখান থেকে চলে যাই বার্মিজ মার্কেটের উদ্দেশ্যে। তো যাওয়ার সময় এখানে আমি যে দেখতে পাই যে আনারকলি ফলটা এখানে প্রায়শই অনেক লোকজন এই ফলটা বিক্রি করে, এক একটা ফল 40 টাকা করে। তো আমি এই ফলটা কোথাও দেখিনি, এই প্রথম হচ্ছে কক্সবাজার দেখতে পাই এবং খাই। টেস্ট ভালো ছিল, একটু টক 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 লাগে আর কি টেস্ট। তো আমরা যে কথা বলতে বলতে বার্মিজ মার্কেট চলে আসছি। এখান থেকে যদি আপনারা আচার কিনেন তাহলে আশা করি ঠকবেন না, অন্তত দামের দিক দিয়ে ঠকবেন না, কারণ সুগন্ধা থেকে বা ওদিক থেকে কিনতে গেলে অনেক বেশি দাম রাখে। আর এখানে যত দোকান দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে পাইকারি দোকান, আপনারা এখান থেকে খুচরা কিছু নিতে পারবেন না, ওইখান থেকে খুচরা নিতে পারবেন কিন্তু এখান থেকে খুচরা নিতে পারবেন না। তো এই যে আমরা এখানে পাইকারি দোকান এটাতে ঢুকছি, কিন্তু আমরা এই দোকান থেকে জিনিস কিনি নেই, আমরা ভিতরে আরেকটা দোকান থেকে জিনিস কিনছি। এখানে যে বিভিন্ন ধরনের আচার ছিল, চকলেটস ছিল, আমরা আসলে চকলেট এখান থেকে কিনি, চকলেট কিনছি হচ্ছে সুগন্ধা থেকে। আর আচারটাই যে ওনার দোকান থেকে কিনেছি, ওনার দোকানের আচারগুলো মোটামুটি ভালো পড়ছে, 2-1টা আচার টেস্ট ভালো ছিল না। আসলে তেঁতুলের একটা আচার নিয়েছিলাম, ওই তেঁতুলের আচারটা এতটা ভালো পড়েনি, আর উনি দামও কিছুটা কমই রাখে তুলনামূলক অন্য দোকানের চেয়ে। আর আমরা 2টা দোকানে দেখেছি, প্রথম ওই দোকানটাতে ঢুকেছি, তারপরে যে দোকানটাতে এখান থেকে নিয়েছি আর কি। তারপরে এই যে আচার নিতেছিলাম। আর এই যে অ্যাংরি বার্ড যে আচারটা, আমি সবাইকে সাজেস্ট করবো এটা ট্রাই করার জন্য, এই আচারটা অনেক টেস্ট খাইতে। তারপর হচ্ছে আমি আপনাদের এই যে আমার কেনাকাটা করা শেষ, তারপর আমরা এই যে চলে আসছি এখানে ডলফিন মোড়। এইখান থেকে আমাদের হোটেলটা দেখা যায়, এই যে দেখেন যে পাশে একটা বিল্ডিং আছে লাল কালারের, এই যে লাল কালারের বিল্ডিংটার পাশেরটাই 7 তলাতে রুম নেই। তারপর এখান থেকে হাইটাও যাওয়া যায়, আপনি চলে এই রিক্সা দিয়ে মানে অটো দিয়েও যাইতে পারেন, কিন্তু এই অটোগুলো যায় না। তারপর দুপুরে খাবার দাবার খেয়ে আমরা সন্ধ্যার সময় আবার বের হয়ে আসছি এই যে এখানে সি ফুডগুলো ট্রাই করার জন্য, কিন্তু এখানের এত দাম চাইতেছিল আপনারা কি বলবো, তুলনামূলক অনেক দাম চাইতেছিল। যারা হচ্ছে ঘোরাফেরা করেন তারা জানবেন যে কক্সবাজার জিনিসপত্র আসলে অনেক দাম অন্যান্য জায়গার তুলনায়। এখানে একটা কাঁকড়ার দামে হচ্ছে 150-200 টাকা চাচ্ছিলো, যে এখানে নর্মালি একটা কাঁকড়া কিনতে গেলে 80 টাকা কি 70 টাকা খরচ হয়। তো আমি এখানে একটা অক্টোপাস দেখতেছিলাম ট্রাই করার জন্য, কিন্তু উনি এই অনেক দাম চায়, মানে 1200-1300 টাকা একটা অক্টোপাস চায়, সেজন্য আমরা নিইনি। তো পাশে একটা চায়ের দোকান ছিল, এখানে আমার হাজব্যান্ড চা খাইতে যায় এবং ওনাকে বলে যে এখানে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো সবগুলো 2 দিন আগে ধরা, কারণ 2 দিন ধরে হচ্ছে সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ, তো সেই জন্য এই মাছগুলো 2 দিন আগেই ধরে রাখছে, তো আপনারা এগুলো না কিনলেই ভালো হবে। তারপরে এই যে এখানে আমি কিছু শোপিস দেখতেছিলাম, এখানে আমার একটা শোপিস পছন্দ হয়, এই যে মক্কা মদিনার এই শোপিসটা আমার পছন্দ হয়, কিন্তু এটা অনেক দাম চাই, সেজন্য আমি এটা নিইনি। মনে করছি যে এত দাম দিয়ে এখান থেকে কেন কিনবো, আমি ঢাকা যেয়ে কিনবো। তারপরে যে ঘর সাজানো খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, এই যে ঝিনুক দিয়ে, তারপরে ছোট ছোট পালস দিয়ে বানানো, সুন্দরই লাগতেছিল এগুলো দেখতে, কিন্তু দামও বাবা মারাত্মক চাচ্ছিল 1400-1500 টাকাতে। এত দাম দিয়ে আমি এখান থেকে কিনে দেওয়া প্রয়োজনীয় মনে করেছি, সেজন্য আমি এগুলো স্কিপ করে যাই। এবং এই যে এখানে চকলেট দোকান ছিল, আচারের দোকান ছিল, আর এই যে এখানে ঝিনুক দিয়ে বানানো অনেক কিছু ছিল, এই যে ঘর ছিল, নৌকা ছিল। এখানে আমার একটা মাথার ব্যান্ড পছন্দ হয়, কিন্তু মাথার ব্যান্ডটা অনেক বেশি দাম চায়, 350 টাকা দাম চায়। আমার কাছে মনে হচ্ছে একটু অতিরিক্ত দাম। এটা যদি আমি বাইরে থেকে বা নিউ মার্কেট থেকে কিনতে যাই হাইয়েস্ট 150 টাকা কি 200 টাকা রাখবে। সেই জন্য আমি এখান থেকে আসলে মূলত কিছুই কিনিনি, আমি শুধু কিনেছি কিছু চকলেট, কিছু
আচার। আর এখানে 3 পিসও ছিল, 1000-1200 টাকায় 3 পিস ছিল, কিন্তু 3 পিসের কোয়ালিটি দাম অনুযায়ী এত ভালো ছিল না, সেজন্য আমি 3 পিসও নিইনি। আমি ওইখানে শুধু দেখেছি এবং ভিডিও করে আপনাদের জন্য নিয়ে এসেছি, এবং আমি আমার নিজের জন্য কিছু আচার চকলেট কিনছি, এই আর কি। আর বেশি কিছু কেনাকাটা করিনি ওইখান থেকে। আর এখানে হচ্ছে কাঁকড়া ছিল, মাথার ব্যান্ড যেটাকে বলে, 1 পিস হচ্ছে 10 টাকা করে, 12টা ছিল 220 টাকা। আমার কাছে মনে হয়েছে যে নর্মালি যদি আমি এগুলো কিনতে যাই তাহলে আমাকে 10 টাকা দিয়ে কিনতে হবে, তাহলে আমি ওনার কাছ থেকে পাইকারি দামে কেন 10 টাকা দিয়ে কিনবো। সেই জন্য আমি ওনার কাছ থেকে আসলে ব্যান্ডগুলো নিইনি, যদিও আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমার এই জিনিস ঠিক দেখায় নাই, সেজন্য আমি জিনিসটা আসলে নিইনি। আর এখানে ওনার কাছে হচ্ছে যে ছোট ছোট পালস ছিল, মুক্তা, তারপরে পাথর, পুঁতি, যা যা বলে আর কি, মালা টালা বানানোর জন্য যা যা লাগে সব কিছু ছিল, যা কেজি হিসেবে বিক্রি করতেছিল। কিছুটার কেজি ছিল হচ্ছে 1000 টাকায়, কিছুটার কেজি ছিল 1200 টাকায়। এগুলো দিয়ে আপনারা মালা বানাতে পারবেন, বিভিন্ন জিনিস বানাতে পারবেন গায়ে পরার জন্য আর কি। আর এতক্ষণ ধরে আমার পক্ষ শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আমাকে সবাই বলে যে আমি একটু বেশি কথা বলি, বাট যাই হোক, আমার ভিউয়ার্সরা তো আমার ভিডিও দেখবেই। আর আমি আশা করবো যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন এইভাবেই সবসময়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।